আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 18 নম্বর স্কুল সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন, পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার। বনে থাকে বাঘ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর উপর গড়ে উঠেছে সেটা হচ্ছে জলঢাকা। বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস 15ই জুন। সমুদ্রের নিচে প্রচণ্ড ভূমিকম্প হলে হতে পারে সুনামি। শূন্যস্থান পূরণ করো। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা। পেট্রোলিয়াম থেকে পেট্রোল ডিজেল কেরোসিন পাওয়া যায়। রিক্সা প্রথম 1900 সালে কলকাতায় আসে। ওটা দেখো, 1853 সালের 16ই এপ্রিল তারিখে আমাদের দেশে প্রথম যাত্রী নিয়ে ট্রেন চলে। এটাকে মুম্বাই শহরে, মুম্বাই থেকে থানে পর্যন্ত। তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে। পরেরটা দেখো, বাক্যগুলি লিখে ঠিক না ভুল লেখো। প্রাচীন ভারতে যুদ্ধের কাজে হাতি ব্যবহার করা হতো, এটা ঠিক। কয়লা একটি অপ্রচলিত শক্তি, এটা কিন্তু ভুল। কয়লা কিন্তু একটি প্রচলিত শক্তি। ISI মার্কা হেলমেট ব্যবহার করা উচিত, এটা ঠিক। পথের পাঁচালী সত্যজিৎ রায়ের লেখা, এটা কিন্তু ভুল। পথের পাঁচালী বইটা লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আর পথের পাঁচালী সিনেমাটি করেছিল সত্যজিৎ রায়। 2009 সালে সুন্দরবনে আয়লার ভয়ঙ্কর প্রভাব পড়েছিল, এটা কিন্তু ঠিক। পরেরটা দেখো, বিমানান শব্দটি খুঁজে বের করে লেখো। সুন্দরী, গরান, অর্জুন, হেতাল। দেখো, এই অর্জুনটা বাদ যাবে। এই যে হেতাল, গরান, সুন্দরী, এগুলো হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ। কিন্তু প্রথম জোটটি সম্পর্ক বুঝে স্টার চিহ্নিত স্থান পূরণ কর। দেখো, পেঁপে নরম খণ্ডের গাছ, শাঁকাল হবে লতানো গাছ। আমি এক হারিয়ে যাওয়া পাখি, আমার পালক খুব সুন্দর, পালকের লোভে মানুষ আমাকে মেরে ধ্বংস করে দিয়েছে। আমি কি? আমি হচ্ছে হুইয়া পাখি। হুইয়া পাখি। আমাদের কলকাতা শহরে ট্রেনের মতোই দেখতে এক যান চলে। ট্রেনের থেকে ছোট কিন্তু দূষণ কম হয়। বলতে পারো যানবাহনটির নাম কি? ট্রাম। পরেরটা দেখো, তুমি আর তোমার বন্ধু একসঙ্গে স্কুলে যাওয়া আসা করো। তোমার বন্ধু রাস্তায় দৌড়াদৌড়ি করে, বাস থেকে লাফ দিয়ে নামে, রাস্তায় কলার খোসা খেয়ে ফেলে। তুমি তাকে তার এই সব কাজের মধ্যে কোন কোন কাজ করতে বাধা দেবে? এই 3টে কাজেই করতে আমি বাধা দেব, কারণ এই কাজগুলো করা যাবে না। এগুলো করলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, এগুলো একটাও করা যাবে না। পরেরটা দেখো, তারাগুলিও পৃথিবীকে টানে, কিন্তু তাদের টান কম। কেন বলতে পারো? কারণ পৃথিবী থেকে তারার দূরত্ব অনেক বেশি। তাহলে আমরা কী লিখতে পারি? দূরত্ব বেশি। শুধু বেশি না, কিন্তু অনেক অনেক বেশি। পরেরটা দেখো, গৌণ জোয়ারের মূল কারণ কি? পৃথিবীর ঘূর্ণন। আর মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ। কোন স্থানে সমুদ্রের জল দিনে 2 কমে যায়? একে কি বলে? ভাঁটা বলে। মুখ্য জোয়ারের কত পরে সেই স্থানে গৌণ জোয়ার হয়? 12 ঘন্টা 26 মিনিট পর। আজ সকাল 10টায় মুখ্য জোয়ার হলে আগামীকাল ওই স্থানে মুখ্য জোয়ার হবে কত মিনিটে? সকাল 10টা বেজে 52 মিনিট। কারণ কি? দেখো, গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়, আর একটা মুখ্য জোয়ার থেকে আরেকটা মুখ্য জোয়ার হতে সময় লাগে 24 ঘন্টা 52 মিনিট। তাহলে দেখো, সকাল 10টা, ওইদিকে তাহলে সকাল 10টা 24 মিনিট হয়ে যাচ্ছে, আর 52 মিনিট পিছিয়ে যাবে, তাহলে সকাল 10টা 52 মিনিট। পরেরটা দেখো, পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে চাঁদ যখন ঠিক সূর্য আর পৃথিবীর মাঝে মাঝে এসে পড়ে, তখন সেটি সূর্যের আলোকে পৃথিবীকে আসতে বাধা দেয়, অর্থাৎ চাঁদের ছায়া পৃথিবীর কিছু অংশের ওপর পড়ে। এই ঘটনাকে বলে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ বিভিন্ন রকম হতে পারে, যেমন খণ্ডগ্রাস, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। খণ্ডগ্রাস গ্রহণ অনেকটা সময় জুড়ে চলতে পারে, কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্য মাত্র কয়েক মিনিটের জন্য সম্পূর্ণ ঢেকে যেতে পারে। প্রশ্ন দিয়েছে দেখো 6 রাখে, সূর্য গ্রহণের সময় খালি চোখে সূর্যের দিকে তাকাতে নেই, কারণ আলোচনা করো। কারণ এই সময় সূর্য থেকে
অতি বেগুনি রশ্মি বের হয়, যা আমাদের চোখের ক্ষতি করতে পারে। পরেরটা দেখো, সূর্যগ্রহণের সময় চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরলরেখা থাকে, কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, কথাটা সত্য, কিন্তু চাঁদ থাকে কিন্তু সেখানে চাঁদ মাঝখানে থাকবে। প্রদত্ত ছবিতে কোথায় খণ্ডগ্রাস, কোথায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয় তা লেখো। এই যে এই অংশটা, এই যে সাদা অংশটা, এখানে এইটুকুনি হবে তোমার, এর ঠিক উল্টো দিকে এই জায়গাটাকুনি হবে তোমার পূর্ণগ্রাস, আর এই যে দুপাশে রয়েছে এইগুলো হবে খণ্ডগ্রাস। পরেরটা দেখো, সূর্যগ্রহণ কীভাবে হয়, এটা তোমাদের বইয়ের 163 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমরা করবে এটা। দেখো লাস্ট কী দিয়েছে, দেখো সাতের দাগের, সূর্যগ্রহণ কীভাবে হয় তা শুধুমাত্র চিত্রের সাহায্যে দেখাও। এটা চন্দ্রগ্রহণ, তাহলে 166 নম্বর পেজে রয়েছে, এটা একটু দেখে নেবে। তুমি সুন্দরবনে বেড়াতে গেছো, সেখানে গিয়ে তুমি কি কি গাছ ও প্রাণী দেখতে পাবে তার একটা তালিকা প্রকাশ করো। দেখো, সুন্দরী, গড়ান, গেওয়া, হেতাল, কেওড়া, ধুন্দল, গোলপাতা। আচ্ছা, এই গোলপাতার মধ্যে কিন্তু বেশি বাঘ আর কি লুকিয়ে থাকে। পরেরটা দেখো, কী কী গাছ দেখো। আচ্ছা, কী কী প্রাণী দেখা যায়, বানর, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, শূকর, আর আছে ঘড়িয়াল, ভোঁদড়, সাপ, আরও অনেক রকম প্রজাতি রয়েছে। পরেরটা দেখো, অ্যাসিড বৃষ্টি কীভাবে হয় তা লেখো, এর ফলে কী ক্ষতি হতে পারে। 132 নম্বর পেজে রয়েছে, দেখো এই যে এটা করবে, এখান থেকে এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো, কয়েক প্রকার প্রচলিত শক্তির পরিচয় দাও। দেখো, প্রচলিত শক্তি কি কোনগুলো, পেট্রোলিয়াম, কয়লা, আর হচ্ছে জলবিদ্যুৎ। এই যে এখান থেকে তোমরা করে নেবে, এই যে এখানে রয়েছে এই জলবিদ্যুৎ, এই যে পেট্রোলিয়াম, কয়লা। পরেরটা দেখো, ধূমকেতু সম্বন্ধে তুমি যা জানো লেখো। দেখো 175 নম্বর পেজে উত্তরটা তোমাদের রয়েছে, এই যে দেখো, এই দেখো, ধূমকেতু আসলে বরফ জমা পাহাড়ের মতো ছুটে বেড়াচ্ছে আকাশে, মাঝে মাঝে সূর্যের কাছে চলে আসে, তখন তাকে দেখতে লাগে অনেকটা ঝাঁটার মতন। দেখো, আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বোঝো, একটি মাধ্যমের নাম লেখো যার সাহায্যে আমরা আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি। দেখো, তাহলে এটা আগে দেখে নাও, 161 নম্বর তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে। এই দেখো, এখান থেকে এটা আবহাওয়ার পূর্বাভাস, আর দেখো খবরের কাগজ, রেডিও, টেলিভিশন, ইন্টারনেটের মাধ্যমে আমরা সেটা জানতে পারি। পরেরটা দেখো, শিশু হলেও তোমাদের কিছু অধিকার আছে। আচ্ছা, অধিকারগুলো দেখো না, 176 নম্বর পেজে রয়েছে এইগুলো। পরেরটা দেখো, যখন বই ছিল না লোক কীভাবে পড়তো, দেখো শুনে শুনে। তারপর প্রথম কিভাবে লেখা শুরু হয়, দেখো 155 নম্বর পেজে রয়েছে, দেখো এখানে রয়েছে, এই যে প্রথমে একরকম গাছের কাণ্ডের ছিলা শুকিয়ে তার উপরে লেখা হতো। পরেরটা দেখো, সূর্য সব শক্তির উৎস ব্যাখ্যা করো। দেখো দেখে নাও, জলচক্র বলতে কী বোঝো, তোমাদের বই 136 নম্বর পেজে রয়েছে, এই যে। আচ্ছা, প্রথমে এটা সংজ্ঞাটা লিখবে এখান থেকে এই পর্যন্ত, তারপর এটা এই ছবিটা এঁকে দেবে। আর তোমাদের বাকি সেটগুলো কিন্তু আমি চ্যানেলের প্লেলিস্টে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা সব সেটগুলো দেখে নিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।